এখন কুরুক্ষেত্রের যুদ্ধের সমাপ্তর পর যুধিষ্ঠির মহারাজ হবে। তা কুরুক্ষেত্রের যুদ্ধের পর খান্ডুরপ্রস্থ নামক স্থানে যুধিষ্ঠিরের রাজ্যাভিষেক হবে। সেখানে রাজসূয় যজ্ঞ আরম্ভ হবে। এখন রাজসূয় যজ্ঞের আরম্ভর পর প্রকৃত বৈষ্ণবকে তা সেটা জানতে হবে এবং প্রকৃত বৈষ্ণবের কাছ দিয়ে আশীর্বাদ এবং প্রকৃত ব্রাহ্মণদের কাছ দিয়ে আশীর্বাদ গ্রহণ করতে হবে। এখন আশীর্বাদ নিতে গিয়ে কতগুলো জিনিস ভালো করে জানতে হবে। কারণ হচ্ছে মানে যখন বৈষ্ণব প্রকৃত বৈষ্ণব জানতে গেলে কতগুলো জিনিস জানতে হবে, যে হাতে নামাবলী আর সারা অঙ্গের তিলক সেবা করলেই যে প্রকৃত বৈষ্ণব বা ব্রাহ্মণ তা কিন্তু নয়। প্রকৃত ব্রাহ্মণ বা বৈষ্ণব হতে গেলে তার কতগুলো প্রমাণ আছে। সেই প্রমাণগুলো আমার ভগবান কৃষ্ণচন্দ্র মহারাজ যুধিষ্ঠিরকে জানাচ্ছে যে এই সমাজে যত লোক ঘুরছে তিলক সেবা করে বা ওই নামা জপের মালা নিয়ে জপ করছে, তারা কিন্তু প্রকৃত বৈষ্ণব নয়। তার কতগুলো উদাহরণ তুমি দেখো। এই রাজসূয় যজ্ঞের সময়, এখন রাজসূয় যজ্ঞের সমস্ত ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের আমন্ত্রণ করা হয়েছে। তারা সবাই এসছে খান্ডরপ্রস্থে। খান্ডরপ্রস্থে যখন এসছে সবাই কে নেমন্তন্ন দেওয়ার পরে তারা এসেছে। এখন কাজ ভাগ করে দিতে হবে, সবাইকে কাজ ভাগ করে দিচ্ছে। এখন যুধিষ্ঠির মহারাজ বলল যে কৃষ্ণ, তুমি কি কাজ নিলে? সবাইকে তো সব কাজ ভাগ করে দিলে, তা তুমি কি কাজ নিলে? বলল, এই যজ্ঞে যত ব্রাহ্মণ এবং বৈষ্ণব আসবে তাদেরকে আমি সবাইকে পা ধুইয়ে দেব, সঠিক আসনে বসিয়ে দেব। এটা 1 নম্বর কাজ। আর দ্বিতীয় কাজ হচ্ছে, যে সমস্ত বৈষ্ণবরা সেবা করবে সেই বৈষ্ণবদের বৈষ্ণব এবং ব্রাহ্মণদের এঁটো থালা আমি সব এক জায়গায় করে জড়ো করে ফেলে দিয়ে আসবো। এখন রাজা যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির বলে, কীরকম? তুমি ভগবান হয়ে সব বৈষ্ণবদের ব্রাহ্মণদের পা ধোয়াবে, আবার তাদের এঁটো থালা ফেলবে, এ কীরকম কর্ম? বলছে, এই কাজটাই তো বাকি ছিল, এই কাজটা তো আর কেউ নিতে চায়নি, তাই এই কাজটাই আমার জন্য রেখে দিয়েছি, যাতে আমি এই কাজটা করতে পারি। এমন সময় সব বৈষ্ণব ব্রাহ্মণেরা এসেছে, সবাইয়ের পা ধুইয়ে দিয়ে তাদের সঠিক আসনে বসিয়েছে। ব্রাহ্মণেরা এসেছে, তাদেরও তাই করেছে। ব্রাহ্মণ বৈষ্ণব তারা সেবা নিয়েছে, সেবা নেওয়ার পরে তাদের এঁটো থালাগুলো জড়ো করে এক জায়গায় করে রেখেছে। এমন সময় এক বেঁজি কোথা থেকে এলো, এসে সে ওই এঁটো থালার উপর গড়াচ্ছে আর বলছে, না না, এই যজ্ঞ সম্পন্ন হয়নি, এই যজ্ঞ সম্পন্ন হয়নি, এই রাজার যজ্ঞ সম্পন্ন হয়নি। আর রাজা যাদের যাদের নেমন্তন্ন দেওয়া করিয়েছে তাদের নেমন্তন্নও সম্পন্ন হয়নি, তারা সবাই আসেনি আর সবাইকে নেমন্তন্নও দেয়নি। এখন ভগবান কৃষ্ণচন্দ্র সঙ্গে সঙ্গে তৃতীয় পাণ্ডব যুধিষ্ঠিরকে ডেকেছে, এই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ডেকেছে, হরে কৃষ্ণ, তৃতীয় পাণ্ডব অর্জুনকে ডেকেছে যে, আচ্ছা পার্থ, তুমি সমস্ত বৈষ্ণবদের নেমন্তন্ন করেছ? তা বলছে, আমি একজনকে নেমন্তন্ন করিনি। বললো, কাকে? বলে, আমি একজনকে নেমন্তন্ন করিনি, তিনি হচ্ছেন রুই দাস, ওই পাড়ার একজন মুচি। তা বলে, ও মুচি, ওই জন্য আমি ওকে নেমন্তন্ন করিনি, তা ও কি বৈষ্ণব আমি কি করে জানবো? বলে, যাও এক্ষুনি গিয়ে ওকে নেমন্তন্ন করে দিয়েছো। এখন নেমন্তন্ন করতে গেছে, রুইদাস নেমন্তন্ন নিয়েছে। রুইদাস নেমন্তন্ন নেওয়ার সময় বলছে, আমি কিন্তু যাত্রার যজ্ঞে খাইও না আর যাত্রার যজ্ঞে যাইও না।
আমার বাড়ি প্রথমে সেবা করলে তারপরে আমি তার বাড়ি সেবা করি। এখন তৃতীয় পাণ্ডব খুব চিন্তায় পড়ে গেছে। সে তখন বলল ঠিক আছে তাই হোক। এখন ওকে ও সর্বসময় ওই যে হরে কৃষ্ণ নাম করে, হরে কৃষ্ণ হরে রাম এই গানটা করে, সংকীর্তনটা করে, আর যে কোনো কাজ করতে যায়, স্নান করুক, খেতে যাক, যেখানে যায় ওই নামটাই করে। এখন ওর কাছে গামছা নিয়েছে, সেই গামছাতে ছিল চামড়া বাঁধা। সেই গামছাটা চামড়া থেকে খুলে তাতে ভালো করে ঝেড়ে ঝুড়ে ওই তৃতীয় পাণ্ডবের ঘাড়ে দিয়ে দিয়েছে। তৃতীয় পাণ্ডব সে দুর্গন্ধ বেরোচ্ছে, রাজার সন্তান যতই হোক, এখন অর্জুন তো রাজার সন্তান, এখন সেই হিসাবে ওর ওই দুর্গন্ধ সহ্য না হলেও সহ্য করে নিতে হচ্ছে। আর মনে মনে করছে যে আমাকে সহ্য করে নিতে হবে, কারণ একে তো নেমন্তন্ন দিতে হবে, আর এর বাড়ি না সেবা করলে ও আর খাবে না। আর চারিদিকে ওই চামড়া পচার গন্ধ। এখন যে ডোবাতে চান করতে নিয়ে গেছে, সেই ডোবা উপরে দেখছে ভুঁড়ি, পচা ভুঁড়ি। সেই ভুঁড়ির ভিতরে যে সমস্ত মানে পদার্থগুলো থাকে সব যেন ভাসছে জলের উপর। ও তখন মনে মনে করছে এই জল আমি কি করে চান করব, এই জলে হাত দেওয়াই তো মুশকিল, কিন্তু অগত্যা। এখন ও ওই জলে স্নান করতে নেমেছে, যেই ডুব মেরেছে দেখলো ব্রহ্মাণ্ডের সমস্ত দেবতারা ওই পুকুরের জলে তারা অবস্থান করছে। ও ঝপ তাড়াতাড়ি ডুবটা দিয়ে উঠে বলছে এ কি দেখলাম, দেখি আর একবার ডুব মারি। আবার ডুব মেরে দেখছে ওই একই কেস, সমস্ত দেবদেবীরা ওই জলের তলায় অবস্থান করছে। তখন ও বলল হ্যাঁ ঠিক আছে, এটাই বৈষ্ণবকে নেমন্তন্ন দেওয়া হয়। ওকে বলে নেমন্তন্ন দিয়ে চলে গেছে। এমন সময় ওদিকে দ্রৌপদী 56 ব্যঞ্জন রন্ধন করেছে। এখন যেই রুইদাস ওদের বাড়ি গেছে, রুইদাসকে মানে খেতে দিয়েছে। এখন রুইদাস একটা সোনার থালাতে রুইদাসকে 56 ব্যঞ্জন দিয়ে খেতে দিয়েছে। আর রুইদাস কি করছে, সেই তরি তরকারি ব্যঞ্জনগুলো এক জায়গায় করে, ভাত তরি তরকারি এক জায়গায় করে 2 হাত দিয়ে চটকাচ্ছে। এখন যখন 2 হাত দিয়ে চটকাচ্ছে, মাখছে, দেখেছে দ্রৌপদী, দেখে বলছে বাবা এ কি রে, এই বৈষ্ণব, এর কোনো নিয়ম নেই, কানুন নেই, কোন ব্যঞ্জনের কীরকম সাথে কি করে বুঝবে, একেই কৃষ্ণচন্দ্র বৈষ্ণব বলছে। এখন রুইদাস সেবা টেবা করে নিয়েছে, সেবা করে নিয়ে হাত টাত ধুয়ে যখন বাড়ির দিকে রওনা হয়েছে, কারণ যুধিষ্ঠির বলল কৃষ্ণ কই, শঙ্খ ঘণ্টা বেজে উঠল না তো স্বর্গের, আর স্বর্গ থেকে কই ফুলের স্তবক তো পুষ্পবৃষ্টি হবে সেটা তো হলো না। এখন এদিকে তৃতীয় পাণ্ডবকে তখন ধরেছে কৃষ্ণচন্দ্র যে আচ্ছা অর্জুন, তুমি কি নেমন্তন্ন করতে কোনো রকম কিন্তু করেছিলে? বলছে না তো প্রভু, আমি তো তা করিনি। বলে আচ্ছা সেবা নেওয়ার সময় কেউ কি কোনো ঘৃণা করেছিল? বলছে তা তো বলতে পারবো না। বলে দ্রৌপদীকে জিজ্ঞাসা করো। এখন দ্রৌপদীকে জিজ্ঞাসা করেছে, দ্রৌপদী বলছে হ্যাঁ আমি একটু ঘৃণা করেছিলাম। কীরকম না, ও যখন একসাথে সব ভাত তরি তরকারি একসাথে মাখছে, তখন আমি বললাম এ কীরকম বৈষ্ণব রে বাবা, কোন ব্যঞ্জনের কী সাথে কি করে বুঝবে? তা এই কথাটা কি ঘৃণা হয়? বলে ওটাই ঘৃণা, আবার ওকে সেবা দাও। তারপরে যখন সেবা দিয়েছে ডেকে এনে, তখন দেখলো স্বর্গের ঘণ্টাও বেজে উঠলো, স্বর্গ থেকে পুষ্পবৃষ্টি হলো। আর সেই বেজিয়ে এসে তাড়াতাড়ি সেই স্থানে গড়াগড়ি দিল আর বলল আমার অর্ধেক শরীরটা সোনার হয়ে গেল। আর এই যে অর্ধেক শরীরটা আগে যে সোনার হয়েছিল, এটা করেছিল সগর রাজা, যজ্ঞ করেছিল, সেই সময় অর্ধেক সোনা হয়েছিল। আর অর্ধেক সোনা করো বলে অনেক যজ্ঞে ঘুরেছি, কিন্তু কোথাও প্রকৃত